আমার দেশে ব্রিটেনে নির্বাচন হলো। সেখানে আমি আশা করেছিলাম যে অভিবাসন বিরোধী ঋষি সুনাক উনি ক্ষমতা থেকে পরাজিত হয়ে সরে যাবেন। তাই হয়েছে। এবং আমার দ্বিতীয় আশা রুশনা আলী আমাদের ভবিষ্যৎ মন্ত্রী হবেন ব্রিটেনের। কিন্তু টিউলিপ সিদ্দিকীও পাশ করেছেন চতুর্থবারের মতো এবং রোশনা আলী পাশ করলেন পঞ্চমবারের মতো। সব কিছু মিলিয়ে এই দুজন ক্যান্ডিডেট মন্ত্রী হওয়ার জন্য বোধহয় উন্মুখ হয়ে আছেন। আমি ব্যক্তিগতভাবে রুশনা আলীকে সমর্থন করছি এবং আমি মনে করি উনি টিউলিপ সিদ্দিক থেকে বহুগুণে বেশি যোগ্যতা সম্পন্ন, কারণ উনি পলিটিক্স খুব ভালো করে বোঝেন। রুশনা আলী এবং টিউলিপ সিদ্দিকের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে টিউলিপ সিদ্দিকের আসলে প্রিন্সিপালের ভিতরে সমস্যা আছে। উনি একদিকে যেমন মুসলমানদেরকে খুশি করতে চান এবং সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের উনি বিরোধিতা করেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে, অপর ক্ষেত্রে উনি আবার নিজেকে বলেন কালচারাল মুসলিম, সেই ক্ষেত্রেও একটি গ্যাপ আছে। সেই ক্ষেত্রে বাংলাদেশিরা তাকে বঙ্গবন্ধুর নাতনি হিসাবে আসলে পছন্দ করেন অনেকেই, বিশেষ করে আওয়ামী লীগের উনি ব্যাকআপ পান। কিন্তু অপরদিকে যারা বিএনপি বা বিরোধী দলীয় তারা টিউলিপকে পছন্দ করে না। টিউলিপের বিরুদ্ধে লেগেছিল আল জাজিরা সহ বিভিন্ন টিভি চ্যানেল 4 সহ অনেক টিভি চ্যানেল। মূলত উনি একবার বলেছিলেন যে উনি অনুপ্রেরণা নিয়েছিলেন তার খালা শেখ হাসিনার কাছ থেকে, কারণ শেখ হাসিনার ইমেজ ওয়েস্টে, বিশেষ করে যারা গণতন্ত্রকামী মানুষ, যারা মানবাধিকার নিয়ে কাজ করেন, শেখ হাসিনার ইমেজ তাদের কাছে জঘন্য। তাই টিউলিপ সিদ্দিকী চাইবেন যে তার খালার সাথে তার যেন একটু দূরত্ব থাকে এবং তাই উনি বজায় রেখে চলেছেন। বিশেষ করে যখন তার খালা ইংল্যান্ডে আসে, আমরা এখন আর তাকে খুব বেশি সখ্যতা রাখতে দেখি না মিডিয়ার সামনে। মেন কারণ হচ্ছে উনি ওনার চাইছেন যে ওনার খালার কাছ থেকে উনি অন্তত রাজনৈতিক পরিমণ্ডলে দূরে সরে আসতে, আবার ধরি মাছ না ছুঁই পানি, অর্থাৎ আওয়ামী লীগের যারা কর্মী তাদের উনি ব্যাকআপ নেওয়ার চেষ্টা করেন। তাই ওনার ক্যারেক্টারটা মিডিয়াতে এবং ওয়েস্টার্ন পলিটিক্সে ধূম্র জানে। তাই আমি মনে করি সেই ক্ষেত্রে রুশনা আলী মন্ত্রী হবেন এবং হওয়া উচিত। যদি না হন আমি খুব অবাক হব। বাংলাদেশি ক্যান্ডিডেটদের ভিতরে মহিলারাই বেশি অগ্রগামী, অনেকগুলো কারণ আছে। বাংলাদেশিরা ওয়েস্টে, বিশেষ করে ব্রিটেনে যে রাজনীতি করে তা মূলত বাংলাদেশি রাজনীতি। তারা বাংলাদেশ নিয়ে খুব ব্যস্ত থাকে, মূলত ধান্দাবাজির জন্য। ইংল্যান্ডে এসেও তারা ওই আলতাবাড়ি পার্কে তারা মারামারি করবে 16 ডিসেম্বরে, আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা আন্দোলন, সব ক্ষেত্রে তারা ওখানে মারামারি করে। এছাড়াও ওই পশ্চিমা জনগোষ্ঠীর সাথে তাদের মেশার চাইতে তারা বরঞ্চ চেষ্টা করে কীভাবে আওয়ামী লীগের বিভিন্ন আন্দোলনে সেখানে থাকবে, বাংলাদেশে বিভিন্ন রকম ধান্দাবাজি করবে। পুরুষরা তাই এই রাজনীতিতে, ব্রিটিশ মেইন স্ট্রিম রাজনীতিতে পিছিয়ে পড়েছেন। বাংলাদেশি নারীদেরকে এই ক্ষেত্রে আমি অবশ্যই শ্রদ্ধা জানাই। তথাপি সর্বোপরি যেই মূল বিষয়, ঋষি সুনাক যখন ক্ষমতায় এসেছিলেন তখন ভারতীয়রা নেচেছিলেন, মনে করেছিলেন ভারতীয়দের কী উপকারটা হবে, অভিবাসীদের উপকার হবে, এবং তার এই চামড়ার কারণে অনেকেই তাকে ভোট দিয়েছে। কিন্তু কাজে কাজ কিছুই হয়নি। ঋষি সুনাক ক্ষমতায় এসে অভিবাসন বিরোধী সবচেয়ে বেশি কঠোর আইনগুলো প্রণয়ন করেছিলেন। যখনই আমাদের চামড়া দেখে আমরা ভোট দিই তখন আমাদের আসলে কোনো কাজে আসে না। টিউলিপ সিদ্দিকীও অনেক বছর আগে উনি একটি আন্ডারস্ট্যান্ডিংয়ে সই করেছিলেন, যেখানে উনি ইসরায়েলের পক্ষে থাকবেন এরকম একটি মনোভাব উনি সেখানে প্রকাশ করেছিলেন। তথাপি টিউলিপ সিদ্দিকী আসুক আর আমাদের রুশনা আলী আসুক, যেই আসুক, আমাদের অভিবাসীদের ভাগ্য খুব একটা উন্নতি হবে তা আমি মনে করি না। এবং ওয়েস্টার্ন পলিসিতে ব্রিটেনের কোনো পরিবর্তন আসবে আমি তাও মনে করি না। সেখানে জেরেমি করবিনের মতো মানুষ তো আর ফরেন মিনিস্টার হবে না। তাই আমি মনে করি এতে আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন হবে না। কিছুগুলো বিষয়, যেমন ধরুন ইসরায়েলের ব্যাপারে পলিসি, এগুলিতে কোনো পরিবর্তন আসবে না। অন টপ অফ ইট যদি ডোনাল্ড ট্রাম্প আসে বা বাইডেন আসে, ইসরায়েলের নীতির তো পরিবর্তন আসবে না, ইউক্রেনের ব্যাপারে কোনো পরিবর্তন আসবে না, রাশিয়ার ব্যাপারে স্ট্যান্সের পরিবর্তন আসবে না। ফরেন পলিসি কখনো চেঞ্জ হয় না। আমাদের মূল বিষয় হচ্ছে ফরেন পলিসি, তারপরে অভিবাসন নীতি। গ্লেবার আসলে অভিবাসনে কিছুটা আমাদের উপকার হতে পারে, রিল্যাক্স হতে পারে, কিন্তু তথাপি ট্রাম্প যদি ক্ষমতায় আসে বা বাইডেনও যদি ক্ষমতা থেকে যান, ঘুরে ফিরে আমাদের অভিবাসীরা যা চায় বা মুসলমানরা যা চায় তার কোনো কিছুই অর্জন হবে না, কোনো আসে যায় না। এই সকল ক্ষেত্রে অন্তত আমরা যে সকল ব্যাপারে অভিবাসীরা কনসার্ন, সেই সকল ক্ষেত্রে কোনো উপকার হবে না।